এবার এসে বলছে, ভোলানাথ, এই যে ব্যক্তিকে দেখছেন না, এই ব্যক্তি সারা জীবনে একটাও পুণ্যের কাজ করেনি, শুধু একদিন ভুল করে ভুলবশত একবার বদনে রাধে রাধে বলেছে। আপনি কি জানেন এই রাধে বললে কি পুণ্য হয়? ভোলানাথ বলছে, না, এটা আমার জানা নেই। একদিন যে রাধে বলেছে, এই রাধে বললে কি পুণ্য হয়, কি ফল হয়, সেটা আমি বলতে পারবো না। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে কে? এই প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। বাবা, তিনি হচ্ছেন অন্তর্যামী মা, তাই না? তিনি কিন্তু সব বুঝতে পারছেন, সব দেখতেও পাচ্ছেন। এবার সেই ব্যক্তি বলল, না, যদি আমাকে তার কাছেও যেতে হয়, তাহলে আপনাকেও কিন্তু আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। বেশ, তাই হোক। এবার 4 জনের কাঁধে চড়ে সেই ব্যক্তি যাচ্ছে। ভগবান তো সব বুঝতে পারছে বাবা, ভগবান হলো অন্তর্যামী। তিনি দেখছেন দূর থেকে আর মুচকি মুচকি হাসছেন। এবার তারা সকলে মিলে এসে বলছে, প্রভু, এই ব্যক্তি সারা জীবনে একটাও পুণ্যের কাজ করেনি, শুধু একদিন ভুলবশত রাধে রাধে বলেছে। তা আপনি কি বলতে পারবেন এই রাধে বললে কি ফল হয়? গোবিন্দ বলছে, হ্যাঁ গো, এরপরও আমাকে জিজ্ঞেস করছে যে ফল কি হয়? এখনো কি বুঝতে বাকি আছে যে রাধে বলার ফল কি? ওমা, ভগবান থাকেন বৈকুণ্ঠে। যোগী ঋষি মুনিরা যুগ যুগ ধরে তপস্যা করে ধ্যান করে ভগবানের দর্শন পায় না, ভগবানের চরণে ঠাঁই পায় না। আর যে কিনা সেই ব্যক্তি একবার ভুল করে রাধে বলেছে, স্বয়ং বৈকুণ্ঠে ভগবানের চরণে ঠাঁই পেল। নিতাই হরি বল। কেমন ভাগ্য দেখুন যে 4 জনের কাঁধে চড়ে ভগবানের দর্শন পেয়ে গেল। তাহলে আসুন সবাই মিলে একবার রাধার নামে জয়ধ্বনি দিয়ে বৃন্দাবন প্রবেশ করবো। সবাই গো, রাধা রাধা রাধা। কি বলছি? রাধে রাধে জপ করতে হবে তো। ওমা, আজকে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করে আছে না, তাই তো ঘুম পাবে। তাহলে কি করতে হবে? ঘুমগুলো ছাড়াতে গেলে জোরে 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 কিন্তু উলুধ্বনি করতালি দিতে হবে, তাই তো? মনকে বলবো, মন চলো একবার রাধা নামে জয়ধ্বনি দিতে দিতে যায়। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। রতেঙ্গে রাধে রাধে নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি। ওমা, এইভাবে কেন গো? সবাই সবাই হবে তো? চল মিলেঙ্গে কুঞ্জ বিহারি, ওতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবে, তাই না? তাই বলছে, শ্রী বৃন্দাবন ধাম के बिहारी को हरि प्यार हमें पति बिहारी को।
আর সব থেকে যদি মিষ্টি মধুর নাম আছে কোন নাম? দু অক্ষরের রাধা নাম। যদি আমাদের একবার ভাগ্য হয় ভগবানের চরণ পাওয়ার, সবাই মিলে শ্রী বৃন্দাবন ধাম বিষয়বস্তু হচ্ছে শ্রীমতী রাধারানীর দুর্জয় মা। শ্রীমতী রাধারানীর দুর্জয় মা। এই মা আমাদের প্রত্যেকের বাড়িতে হয়, তাই না? কিন্তু গোবিন্দ প্রেমের সঙ্গে তুলনা করতে বা করা হয় না, কিন্তু এই জাগতিক জগতের সঙ্গে তুলনা করে গোবিন্দ প্রেমের তুলনা করছে। এই রাধারানীর মান হয়েছিল কেন না? একদিন গোবিন্দ আমার গোষ্ঠ থেকে ফিরছিলেন গোধন হয়ে, আর এমন সময় রাধারানী আমার সখীদের সঙ্গে লয়ে যমুনায় জল আনতে যাচ্ছে। এবার যমুনায় জল আনতে যাওয়ার সময় পথের মধ্যে দেখা হয়ে গেল, কিন্তু কোনো কথা বলো না। সঙ্গে আছে গুরুজন দাদা বলে, তাই কেছি স্পর্শ করে বললো, গো রাধে, আজ তুমি কেশর কুঞ্জে গিয়ে বাসর সাজাও। আজ কেশরগঞ্জে গিয়ে তুমি বাসর সাজাও, আমি গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। রাধারানী আমার জল নিয়ে এসে খাবার উপলক্ষে কেশর কুঞ্জটা সাজালেন। মনোমতো করে কুঞ্জ সাজিয়ে চন্দন ঘষলেন, দীপ জ্বাললেন, ধূপ জ্বাললেন। মনোমতো করে কুঞ্জ সাজিয়ে গোবিন্দের আশা পথখানি চেয়ে বসে আছে। আর গোবিন্দের আরেক ভক্ত, নাম তার চন্দ্রাবলী, তার সখী পদ্মার কাছে কেনে কেনে বলছে, পদ্মা, আজ আমি একমনি হতভাগিনী। গোবিন্দ নীতি প্রতিদিন আমার কুঞ্জের পাশ হয়ে রাধার কুঞ্জে চলে যান, কিন্তু আমি কোনোদিনও গোবিন্দ কৃপা পেলাম না। পদ্মাদি, আজ আমার এমন কপাল পোড়া যে আমার কোনোদিনও গোবিন্দ কৃপা হলো না। পদ্মা বলে, রে চন্দ্রা, তুই মন খারাপ করিস না, যেমন করে হোক আমি তোর কুঞ্জে গোবিন্দকে নিয়ে আসবই আসব। যথাসময় আমার গোবিন্দ চলে আসছেন। মা, গোবিন্দের চরণে বাবা বাঁধা ছিল নতুন, আর পদ্মা